হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে, চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা আছি খামারো ম্যাথ ক্লাসে। তো আমরা ভেদের অঙ্ক করছিলাম। ভেদের এর আগের ক্লাস পর্যন্ত 14 পর্যন্ত অঙ্ক হয়েছিল। আজকের ক্লাস আমরা 15 থেকে শুরু করব, ঠিক আছে? তো প্রায় আমাদের সিলেবাস শেষের দিকে। তোমরা যে কোনো অঙ্ক প্লেলিস্টে গেলেই ক্লাস 10-এর যে কোনো অঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? তো ক্লাস 10-এর সম্পূর্ণ সিলেবাস কভার করে নিয়ে আমরা 11-12-এরও অনেক অঙ্ক হয়ে গেছে। এবার নতুন যে প্রশ্নমালা, নতুন যে বই বেরোবে সেই বই অনুযায়ী আমরা সলভ করব। তো তার আগে যতদিন না বেরোচ্ছে আমরা ক্লাস 9টা অনেকটা এগিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে প্লেলিস্ট থেকে তোমরা যে কোনো প্রবলেম পেয়ে যাবে। আজকের ক্লাস শুরু করছি, দেখো 15 অঙ্ক থেকে। 15 অঙ্ক বলেছে, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে গোলকের আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে আছে। দেখো তাহলে কী করব, ভেদের সাহায্যে এটা করতে হবে। আমরা ধরে নিচ্ছি গোলকের আয়তন ধরে নেব ভি ঘন একক। ধরি গোলকের আয়তন ভি ঘন একক। আয়তনের একক ঘন একক হয়, ব্যাসার্ধ আর একক এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস বর্গ একক, ঠিক আছে? এইটা আসছে। এখানে যে কন্ডিশন দিয়েছে, অতএব ভি প্রপোর্শনাল টু হয়ে যাবে, বলেছে আয়তন, গোলকের আয়তন ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, তাহলে ভি প্রপোর্শনাল টু আর কিউব, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সঙ্গে, ভি প্রপোর্শনাল টু আর কিউব এস প্রপোর্শনাল টু আর স্কোয়ার। অতএব ভি প্রপোর্শনাল টু আর কিউব, আচ্ছা একটা একটা করে করছি, ভি প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে এখান থেকে আমরা নিতে পারবো ভি ইজ ইকুয়াল টু, এখানে অতএব ভি ইজ ইকুয়াল টু কে ওয়ান আর কিউব, আবার ভি প্রপোর্শনাল টু ভি না এস, অতএব এস ইজ ইকুয়াল টু কে টু আর স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা এখানে উল্লেখ করতে হবে যে কে ওয়ান কমা কে টু অশূন্য, এটা আমি কিন্তু মিস করলে চলবে না, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক। এবার যেটা যাব আমরা, যে ভি এর একদিকে ভি এর মান পাচ্ছি, এস এর মান পাচ্ছি। এবার যদি আমরা এই দিকটাকে উভয় দিকে স্কোয়ার করি আর ওই দিকটা কিউব করে দিই, তাহলে বোথ সাইড এখানে অতএব ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ওয়ান স্কোয়ার আর টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এখানে উভয় পক্ষ বর্গ করলাম, ঠিক আছে? তাহলে আর 6-এর মান কত হচ্ছে, আর টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই কে ওয়ান স্কোয়ার। আচ্ছা এস কিউব ইজ ইকুয়াল টু কে টু কিউব, আর স্কোয়ারের কিউব করলে আর টু দি পাওয়ার 6। এখানে উভয় পক্ষ কিউব করলাম বা উভয় পক্ষ ঘন করলাম, ঠিক আছে? তাহলে এখানে আর 6-এর মান কত হচ্ছে, এস কিউব বাই কে টু কিউব। তাহলে উভয় দিকেই আমরা আর 6-এর মান পেয়ে যাচ্ছি। তাহলে এই দুটো থেকে আমরা এটাকে যদি 1 আর এটাকে যদি 2 দিই, তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে যেটা পাচ্ছি, 1 ও 2 থেকে ভি স্কোয়ার বাই কে ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু এস কিউব বাই কে টু কিউব, ঠিক আছে? তাহলে কি সম্পর্কটা চেয়েছে এখানে, বলেছে যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে আছে। তাহলে এবার ভি দিয়ে মানটা নির্ণয় করবো। অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ওয়ান স্কোয়ার বাই কে টু কিউব এস কিউব হচ্ছে, ঠিক আছে? এবার কে ওয়ান কে টু যেহেতু ধ্রুবক, তাহলে কে ওয়ান স্কোয়ার বাই কে টু কিউবও ধ্রুবক, কে ওয়ান কে টু যেহেতু ধ্রুবক, কে ওয়ান স্কোয়ার বাই কে টু কিউবও ধ্রুবক। অতএব এখানে হয়ে যাচ্ছে, অতএব যদি ধ্রুবক পদটা তুলে দিই, তাহলে এটা প্রপোর্শনাল হয়ে যাবে ভি স্কোয়ার প্রপোর্শনাল এস কিউব হয়ে যাচ্ছে। এস কিউব হলো ভি স্কোয়ার প্রপোর্শনাল এস কিউব এসে গেল। অতএব আমরা এখানে বলতে পারি অনায়াসে যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে আছে। অতএব গোলকের আয়তনের বর্গ তার
পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে আছে। দেখো এটা ফাইনাল অ্যান্সার আসছে। নেক্সট দেখো, এবার আমরা 16 দাগে যাব। 15 দাগ হয়ে গেল। এটা বুঝতে পারলে নিশ্চয়ই। যে কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা থাকে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। ওকে, কি বলছে 16-এর? আচ্ছা, অতি সংক্ষিপ্ত ধর্মে 16A BC করে আছে। এর বলেছে বহু বিকল্প ধর্মী প্রশ্ন MCQ। এর একটা x প্রপোর্শনাল 1/y বলেছে। x প্রপোর্শনাল 1/y হলে কোনটা হবে? তাহলে x প্রপোর্শনাল 1/y হলে দেখো এখানে কি হচ্ছে, x প্রপোর্শনাল 1/y, তার মানে x = k যদি ধ্রুবক হয়, k ভেদ ধ্রুবক, তাহলে k/y হবে। তাহলে এখানে xy = k হয়ে যাচ্ছে, তার মানে ধ্রুবক এটা, তাহলে xy = ধ্রুবক হয়ে যাচ্ছে। এখানে আছে অপশন ডি যেটা বলেছে xy = ধ্রুবক, তাহলে অপশন ডি অ্যান্সার। অপশন ডি উত্তর লিখবে। এখানে এসে গেল এটা, তাহলে এটা মুছে আমরা লিখে দিচ্ছি xy = উত্তরটা লিখে দিচ্ছি শুধু অপশন ডি, xy = ধ্রুবক, এটা উত্তর। এবার 2-এরটা দেখো, ঠিক আছে? 2-এরটা এই শর্ট কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে করবে। আবারও বলছি, দেখো যে তোমাদের 90 নম্বরের পরীক্ষা, সেখানে বড় কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিন্তু বই ভালো করে প্র্যাকটিস করলেই পাবে, আর শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিন্তু বইয়ের অঙ্ক তো ভালো করে প্র্যাকটিস করতেই হবে। 36 নাম্বার, 1 নাম্বার আর 2 নাম্বার মিলে 36 নাম্বারটা কিন্তু কম না। এখানেই কিন্তু স্টুডেন্টদের মধ্যে নাম্বারের পার্থক্যটা এখানেই চলে আসে। এই শর্ট কোশ্চেনটার উপরেই ভালো করে প্র্যাকটিস করতে হবে, 1 নম্বর 2 নম্বর শর্ট কোশ্চেনের উপরে, বিশেষ করে 2 নম্বরের জায়গাটা, ঠিক আছে? যদি x প্রপোর্শনাল y হয় তাহলে কোনটা হবে? কয়েকটা কন্ডিশন দেওয়া আছে যে x প্রপোর্শনাল y হলে, তাহলে x প্রপোর্শনাল y মনে করি আমরা ক্যালকুলেশনটা এখানে করছি, x প্রপোর্শনাল y, তাহলে x = ky। তাহলে যে কন্ডিশন এখানে দেওয়া আছে, কী কী দেওয়া আছে? x² প্রপোর্শনাল y³ x³ প্রপোর্শনাল y² x প্রপোর্শনাল y³। অপশন ডিটাই হবে। উভয় দিকে যদি আমরা বর্গ করে দিই, x² = k² y² হবে। k যদি ধ্রুবক হয়, k² ও ধ্রুবক, তাহলে x² প্রপোর্শনাল y² হয়ে যাচ্ছে। অপশন ডিতে আছে x² প্রপোর্শনাল y², এটাই অ্যান্সার, ঠিক আছে? অপশন ডিতে যেটা আছে x² প্রপোর্শনাল y²। নেক্সট দেখো কি বলেছে, x প্রপোর্শনাল y। আচ্ছা ঠিক আছে, অনেক এটা দিয়েছে মান। x প্রপোর্শনাল y আমরা ধরে নিচ্ছি x = ky, k যখন ধ্রুবক, ঠিক আছে? এবার বলছে যে এবার বলে দিচ্ছে y = 8 যখন x = 2, তাহলে y = 8 x = 2 হলে y = k × 8, তাহলে k = 2/8, তাহলে k = 1/4, তাহলে x = 1/4y। এবার x = 1/4y। এবার যদি আমরা y = 16 বসাই, এখানে y = 16 বলেছে যে y = 16 যখন x এর মান কত, তাহলে y = 16 বসালে, তাহলে x = 1/4 × এটা 16, 4 4 4 16, তাহলে x = 4 হয়ে যাচ্ছে। x = 4 আসছে এখানে দেখো। তাহলে 3-এরটা কত হবে? অপশান বি 4 আছে, অপশান বি এরটা উত্তর হবে, অপশান বি 4। অপশান বি x = 4, x এর মান 4 আসছে, ঠিক আছে? বা শুধু 4 আছে অপশানে, ঠিক আছে? শুধু 4ও লিখতে পারো। নেক্সট দেখো, নেক্সট যেটা বলছে এখানে যে x প্রপোর্শনাল y², y = 4 যখন x = 8, তাহলে x প্রপোর্শনাল y², তাহলে x = ky², y = 4 যখন x = 8, তাহলে x এর জায়গায় 8 বসালে k × এটা 4², তাহলে k এটা 4² মানে 16, k = 8, বা k = 8/16, বা k = 8 দিয়ে কেটে দিলে হাফ হয়ে যাচ্ছে, তাহলে k = হাফ আসছে, ঠিক আছে? এবার বলেছে যে
এক্স ইজ ইকুয়াল টু 32 হলে ওয়াইয়ের ধনাত্মক মান হবে এক্স ইজ ইকুয়াল টু 32 হলে। তাহলে সম্পর্কটা রিটার্ন এখানে যদি আমরা বসিয়ে দিই এক্স ইজ ইকুয়াল টু হাফ ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী বলছে 32 হলে ওয়াইয়ের মান ধনাত্মক মান, এক্স ইজ ইকুয়াল টু 32 আমরা এখানে পুট করছি, 32 ইজ ইকুয়াল টু হাফ, অতএব হাফ ওয়াই স্কোয়ার, অতএব ওয়াই স্কোয়ারের মান কোনাকুনি গুণ করলে এটা 64, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8, তাহলে ধনাত্মক মানটা 8 হচ্ছে, 8 আসছে, ঠিক আছে, চারেরটা 8, অপশান বিতে আছে 8, তাহলে অপশান বিটা হবে, তাহলে 4এরটা অপশান বি। বুঝতে পারলেন নিশ্চয়ই কীভাবে ক্যালকুলেশনটা করলাম আমরা, অপশান বি 8 আসছে। এবার 5এরটা দেখো, 5এর অঙ্ক দেখো, বলছে যদি ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল 1/x, আচ্ছা এটা মুছছি আগে, দেখো ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল 1/x এটা বলেছে, আর বলেছে জেড মাইনাস এক্স 1/y, এক্স মাইনাস ওয়াই 1/z, জেড মাইনাস এক্স প্রপোর্শনাল 1/y আর এক্স মাইনাস ওয়াই প্রপোর্শনাল 1/z, এই তিনটে বলে দিয়েছে, এই মানগুলো বলা আছে। তাহলে বলছে হলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি, তাহলে এখানে দেখো ভেদ ধ্রুবকের সমষ্টি, অতএব এখানে কী হবে ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু k1/x, k1 যদি একটা ভেদ ধ্রুবক হয় তাহলে k1 এর মান এখানে কত হচ্ছে, k1 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, তাহলে k1 ইজ ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস এক্স জেড। এখানে দেখো জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু k2/y, তাহলে k2 ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স, তাহলে k2 ইজ ইকুয়াল টু ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই আসছে। এবার দেখো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু k3/z, তাহলে k3 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে k3-র মান এখানে হয়ে যাচ্ছে এক্স জেড মাইনাস এক্স ওয়াই। তাহলে তিনটে ভেদ ধ্রুবক, একটা x1, একটা k1, একটা k2, একটা k3, ভেদ ধ্রুবক তিনটে সমষ্টির মান চেয়েছে, তাহলে k1 প্লাস k2 প্লাস k3 ইজ ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে, এইগুলো আসছে দেখো। কিন্তু এখানে একটা সাইন সম্ভবত এদিক ওদিক হয়েছে, একটা আছে ওয়াই মাইনাস জেড, তারপর একটা জেড মাইনাস এক্স, তারপর একটা এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স ওয়াই, তাহলে এটা এক্স ওয়াই মাইনাস এক্স জেড, আচ্ছা এটা ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, আর এটা এক্স মাইনাস ওয়াই জেড, এটা এক্স জেড মাইনাস এটা ওয়াই জেড হবে, ওয়াই জেড, এটা ওয়াই জেড হবে। এবার দেখো এই যে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটছে, প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড প্লাস এক্স জেড, তাহলে ভেদ ধ্রুবক তিনটে সমষ্টির মান k1 প্লাস k2 প্লাস k3 এর মান 0 আসছে, k1 প্লাস k2 প্লাস k3, তাহলে ভেদ ধ্রুবক তিনটে সমষ্টির মান হবে অপশান এ 0, অপশান এ 0 আসছে। নেক্সট, এবার বি, নিচের তথ্যগুলি সত্য না মিথ্যা লিখি। বি দেখো সত্য মিথ্যা চেয়েছে। প্রথমটা বলেছে y প্রপোর্শনাল 1/x হলে y/x অশূন্য ধ্রুবক, এটা দেখেই বোঝা যাচ্ছে মিথ্যা। দেখো y প্রপোর্শনাল 1/x, তার মানে y ইজ ইকুয়াল টু k/x, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখনই। তাহলে কোনাকুনি গুণ করলে xy ইজ ইকুয়াল টু k, তাহলে xy ইজ ইকুয়াল টু ধ্রুবক হচ্ছে, এদের গুণফলের মানটা ধ্রুবক, ভাগফলেরটা নয়। তাহলে এখানে বলেছে y/x অশূন্য ধ্রুবক, ভাগফলটা বলে দিয়েছে, তাহলে সেটা ভুল বলেছে নিশ্চয়ই, তাই আমরা মিথ্যা বলবো, মিথ্যা। দুইয়েরটা দেখো, দুইয়েরটা কি বলেছে দেখবো, তাহলে দেখো দুইয়েরটাই বলেছে এখানে x প্রপোর্শনাল টু জেড এবং y প্রপোর্শনাল টু জেড হলে xy প্রপোর্শনাল টু জেড হবে, x প্রপোর্শনাল টু জেড এবং y প্রপোর্শনাল টু জেড হলে অবশ্যই xy প্রপোর্শনাল টু জেড হবে, এটা আমরা বলেছি, যৌগিক ভেদের সূত্র পড়ে যাচ্ছে, ঠিক আছে। x প্রপোর্শনাল টু জেড আর y প্রপোর্শনাল টু জেড হলে xy প্রপোর্শনাল টু জেড হবে, এটা যৌগিক ভেদের কন্ডিশন পড়ে যাচ্ছে, তাই এটা সত্য হচ্ছে, ঠিক আছে। এবার সি এর দাগে শুরু করবো আমরা, দেখো সি এর দাগে শূন্যস্থান পূরণ করি, x প্রপোর্শনাল টু 1/y এবং y প্রপোর্শনাল টু 1/z হলে x প্রপোর্শনাল টু কত, এখানে বলেছে x প্রপোর্শনাল টু 1/y, তাহলে x ইজ ইকুয়াল টু k1/y, আবার y প্রপোর্শনাল টু 1/z বলা আছে, তাহলে y ইজ ইকুয়াল টু k2/z, তাহলে এই যে y এর মানটা যদি আমরা এখানে পুট করি x ইজ ইকুয়াল টু k1/k2/z, অতএব x ইজ ইকুয়াল টু k1 ইন্টু z/k2, অতএব x ইজ ইকুয়াল টু k1/k2 ইন্টু z,
তাহলে k1 k2 ধ্রুবক হলে k1 বাই k2 মানে দুটো ধ্রুবকের ভাগফলের মান গুণফলের মান সবই ধ্রুবক হয়, তাহলে k1 বাই k2 ধ্রুবক হবে, তাহলে x প্রপোর্শনাল টু জেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে x প্রপোর্শনাল টু জেড হয়ে যাচ্ছে। তাহলে শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে জেড হবে। শূন্যস্থানে আছে যে x প্রপোর্শনাল টু ড্যাশ, তাহলে x প্রপোর্শনাল টু ড্যাশের জায়গায় জেড, এটা একেরটা, দুইয়েরটা দেখো। ঠিক আছে, নেক্সট দেখো দুইয়েরটা কি বলেছে। দুইয়েরটা বলেছে x প্রপোর্শনাল টু ওয়াই হলে তাহলে x এর প্রপোর্শনাল টু কি হবে? x এর প্রপোর্শনাল টু নিশ্চিত রূপে y n হবে। তাহলে x প্রপোর্শনাল টু y, তাহলে x ইজ ইকুয়াল টু ky, কে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে x টু দি পাওয়ার n হয়ে গেলে তাহলে ky টু দি পাওয়ার n হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার n হলে k টু দি পাওয়ার n, y টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n প্রপোর্শনাল টু k ধ্রুবক হলে k টু দি পাওয়ার n ও ধ্রুবক, তাহলে x টু দি পাওয়ার n প্রপোর্শনাল y টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n প্রপোর্শনাল y টু দি পাওয়ার n হচ্ছে। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার n প্রপোর্শনাল শূন্যস্থানে y টু দি পাওয়ার n হবে। হ্যাঁ, তিনেরটা দেখো x টু দি পাওয়ার n প্রপোর্শনাল y টু দি পাওয়ার n হবে, তিনেরটা। এবার তিনেরটা কি বলেছে দেখো। তিনেরটা বলছে যে x প্রপোর্শনাল টু y এবং x প্রপোর্শনাল টু z হলে y প্লাস z কি হবে? y প্লাস z, তাহলে x প্রপোর্শনাল টু y। ঠিক আছে, তাহলে x প্রপোর্শনাল টু, তাহলে y প্লাস z এখানে বোঝাই যাচ্ছে y প্লাস z অবশ্যই এখানে y প্লাস z প্রপোর্শনাল টু x হবে। এই যে আমরা যদি এরকম লিখি x প্রপোর্শনাল টু y আছে, তাহলে x ইজ ইকুয়াল টু k1y লিখলাম। আর একটা কি আছে? এটা আছে, আর একটা আছে আমাদের x প্রপোর্শনাল টু z, x প্রপোর্শনাল টু z, তাহলে x ইজ ইকুয়াল টু k2z আমরা লিখতে পারি। তাহলে এখানে y হচ্ছে 1 বাই k1x, আচ্ছা z হয়ে যাচ্ছে 1 বাই k2 x হয়ে যাচ্ছে। তাহলে y প্লাস z হয়ে যাচ্ছে 1 বাই k1x প্লাস 1 বাই k2x সমান, এটা কমন নিলে 1 বাই k1 প্লাস 1 বাই k2 ইন্টু এক্স, এটা y প্লাস z এর মান, অতএব y প্লাস z প্রপোর্শনাল x হয়ে যাচ্ছে। তাহলে y প্লাস z প্রপোর্শনাল x। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে কি হয়ে যাচ্ছে? শূন্যস্থানে x হচ্ছে, y প্লাস z প্রপোর্শনাল x হবে। শূন্যস্থানে x হচ্ছে, হলো। দেখো 16 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার 17 দাগের যেগুলো 2 নম্বরের টাইপের অঙ্ক, 2 নম্বরের অঙ্ক যে এরকম আছে সেই ধরনের কিছু অঙ্ক আছে, সেইগুলো সলভ করবো আমরা। দেখো কি বলছে দেখো 17 দাগের, x প্রপোর্শনাল টু y স্কোয়ার, y যখন এবং y ইজ ইকুয়াল টু 2a যখন x ইজ ইকুয়াল টু a, x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। 17-1 x প্রপোর্শনাল y স্কোয়ার, অতএব এগুলো 2 নম্বরের মতো করেই করতে হবে। হ্যাঁ, x ইজ ইকুয়াল টু ky স্কোয়ার, এখানে লিখলে k অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার বলে দিয়েছে যে বলা আছে y ইজ ইকুয়াল টু 2a যখন x ইজ ইকুয়াল টু a, y ইজ ইকুয়াল টু 2a যখন x ইজ ইকুয়াল টু a, অতএব x এর জায়গায় a, k, এটা 2a তার স্কোয়ার, বা k ইন্টু 4a স্কোয়ার ইজ ইকুয়াল টু a, বা k ইজ ইকুয়াল টু a বাই 4a স্কোয়ার, বা k ইজ ইকুয়াল টু 1 বাই 4a। তাহলে এই k এর ভ্যালুটা যদি এখানে রিটার্ন বসিয়ে দিই, অতএব x ইজ ইকুয়াল টু 1 বাই 4a y স্কোয়ার, তাহলে চলে আসছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করে দিলে 4ax, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax চলে আসছে এখানে। ঠিক আছে, তাহলে এটাই সম্পর্ক হয়ে যাচ্ছে। কি বলেছে? x y এর মধ্যে সম্পর্ক, অতএব x y এর মধ্যে সম্পর্কটি হলো, অতএব x y এর মধ্যে সম্পর্কটি হলো y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। ঠিক আছে, x y এর মধ্যে সম্পর্কটি হলো y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। ঠিক আছে, এইটা আসছে, এটা দেখো 17 দাগের একেরটা হলো। ঠিক আছে, এবার আমরা বুঝতে পারলে নিশ্চয়ই। এবার 17 দাগের 2 এর অঙ্কে যাব। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে কিন্তু আমাদের অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, এছাড়া আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস, সেই টেলিগ্রামের গ্রুপে যাবে,
গ্রুপে গিয়ে সেই গ্রুপে দেখবে অলরেডি জয়েন হয়ে আছে অনেকে, সেখানে জয়েন হয়ে যদি বইয়ের বাইরে যে কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমের পিক নিয়ে সেই গ্রুপে দিয়ে দেবে, ঠিক আছে, আমরা সলভ করে ওখানে দিয়ে দেবো। নেক্সট 17 দাগের 2 অঙ্ক কি বলছে দেখি। 17 দাগের 2 অঙ্ক বলেছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড, জেড প্রপোর্শনাল টু এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করি। তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই বলে দিয়েছে, অতএব এক্স ইজ ইকুয়াল টু k1 ওয়াই, ঠিক আছে। এক্স প্রপোর্শনাল টু ওয়াই যখন বলেছে এক্স ইজ ইকুয়াল টু k1 ওয়াই, এবার বলেছে ওয়াই প্রপোর্শনাল টু জেড, ঠিক আছে, ওয়াই প্রপোর্শনাল টু জেড বলা আছে, অতএব ওয়াই ইজ ইকুয়াল টু k2z, ওয়াই ইজ ইকুয়াল টু k2z। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল, তাহলে ভেদ ধ্রুবক যেহেতু এখানে k1 ধ্রুবক, তাহলে k1 ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এখানে k2 ইজ ইকুয়াল টু ওয়াই বাই জেড। আর একটা কী বলেছে, আর একটা বলা আছে যে জেড প্রপোর্শনাল টু এক্স, জেড প্রপোর্শনাল টু এক্স, অতএব জেড ইজ ইকুয়াল টু k3x, অতএব k3 ইজ ইকুয়াল টু জেড বাই এক্স। এখানে উল্লেখ করবে অবশ্যই k1, k2, k3 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার যদি আমরা এই তিনটের গুণ করি, এটা 1 দিলাম, এটা 2 দিলাম, এটা 3 দিলাম, ঠিক আছে, যে 1 ইন্টু 2 ইন্টু 3 করে পাই, বাঁদিকে হচ্ছে k1 ইন্টু k2 ইন্টু k3 ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স, বা এটা তাহলে k1 k2 k3 হয়ে যাবে ইজ ইকুয়াল টু ওয়াই ওয়াই কাটবে, জেড জেড কাটবে, এক্স এক্স কাটবে, 1 হয়ে যাচ্ছে, k1 ইন্টু k2 ইন্টু k3 মান 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করি, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 আসছে, ঠিক আছে। নেক্সট দেখো 3-এরটা, এবার 2 অঙ্ক হলো ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মান 1 আসছে। এবার 3-এর অঙ্কে যাব আমরা। তিনের অঙ্ক দেখো, এক্স প্রপোর্শনাল 1 বাই ওয়াই এবং ওয়াই প্রপোর্শনাল 1 বাই জেড হলে এক্স ও জেড এর সঙ্গে সরলভেদে, এক্স জেড এর সঙ্গে সরলভেদে না ব্যস্তভেদে আছে তা নির্ণয় করি। তাহলে এক্স জেড এর সঙ্গে সরলভেদে না ব্যস্তভেদে তা নির্ণয় করতে হবে। সহজ অঙ্ক, এই টাইপের অঙ্ক হয়েছে অনেকবার। এক্স প্রপোর্শনাল টু 1 বাই ওয়াই, অতএব এক্স ইজ ইকুয়াল টু k1 বাই ওয়াই। আচ্ছা, ওয়াই প্রপোর্শনাল টু 1 বাই জেড, অতএব ওয়াই ইজ ইকুয়াল টু k2 বাই জেড। হয়ে গেল দুটো, এক্স প্রপোর্শনাল টু 1 বাই ওয়াই আর ওয়াই প্রপোর্শনাল টু এক্স প্রপোর্শনাল টু k1 বাই ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু ওয়াই সমান k2 বাই জেড। এখানে লিখবে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, k1 k2 এটা লিখতেই হবে কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার দেখো এইটা ছিল আমাদের এক্স ইজ ইকুয়াল টু k1 বাই ওয়াই, বা এক্স ইজ ইকুয়াল টু, এই যে এটা k1, ওয়াই এর জায়গায় আমরা লিখছি k2 বাই জেড, বা এক্স ইজ ইকুয়াল টু k1, এটাকে যদি উল্টে দিই জেড বাই k2 হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু, বা এক্স ইজ ইকুয়াল টু এটা k1 বাই k2 ইন্টু জেড হয়ে যাচ্ছে। তাহলে অতএব এক্স প্রপোর্শনাল জেড হচ্ছে, এক্স প্রপোর্শনাল জেড আসছে। তাহলে আমরা কি বলবো, এখানে বলছে এক্স জেডের সঙ্গে সরলভেদে না ব্যস্তভেদে আছে তা নির্ণয় করি। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এক্স জেডের সঙ্গে সরলভেদে আছে, অতএব এক্স এইখানে একটা পর এই জায়গাটা তারপরে নিচে ক্যালকুলেশন করবে, ঠিক আছে। অতএব এক্স জেডের সঙ্গে সরল ভেদে আছে, এক্স জেডের সঙ্গে সরল ভেদে আছে, ঠিক আছে। চারেরটা দেখো, 3-এরটা হয়ে গেল, এবার 4-এর অঙ্ক। চার অঙ্ক কি বলেছে দেখি। 4 অঙ্ক বলেছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড এক্স হলে দেখাই
জেড একটি অশূন্য ধ্রুবক। দেখো দেয়া আছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ওয়াই জেড, আর দেওয়া আছে ওয়াই প্রপোর্শনাল টু জেড এক্স, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কে টু জেড এক্স। ঠিক আছে, এখানে লিখলে কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক, কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক উল্লেখ করে দিলে কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার যেটা করবে কি বলেছে যে দেখাই যে জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা দেওয়া আছে। ঠিক আছে, এরপর আমরা যেটা করব যে দুটো মান আমরা সেপারেট সেপারেট পেয়ে গেলাম। এইবার এখানে দুটো মান যে পেয়েছি, দেখো এখানে ওয়াইয়ের মানটা যদি আমরা ব্যাকে বসিয়ে দিই যে এক্স ইজ ইকুয়াল টু এত হয়ে যাচ্ছে, কি বলেছে যে জেড একটি অশূন্য ধ্রুবক, তাহলে এইটা এক দিলে এইটা এক আর এইটা দুই, একে দুইয়ের মান বসিয়ে পাই, দুইয়ের মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, একে দুইয়ের মান বসিয়ে পাই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কে ওয়ান ওয়াই জেড, বা এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কে ওয়ান ওয়াইয়ের মান কত কে টু জেড এক্স ইন্টু জেড, বা এইটা দেখো এদের কে ওয়ান কে টু জেড স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এক্স এক্স কেটে দিলে কে ওয়ান কে টু জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান হয়ে যাচ্ছে, এক্স এক্স যদি কেটে যায়, তাহলে জেড স্কোয়ারের মান কত হয়ে যাচ্ছে, জেড স্কোয়ারের মান হয়ে যাচ্ছে ওয়ান বাই কে ওয়ান কে টু। ঠিক আছে, বা জেডের মান কত হয়ে যাচ্ছে, জেড ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার অফ কে ওয়ান কে টু, ওয়ান বাই রুট ওভার অফ কে ওয়ান কে টু, উভয় দিকে যদি আমরা রুট করে দিই। ঠিক আছে, উভয় দিকে যদি আমরা রুট করে দিই, উভয় দিকে যদি রুট করে দিই তাহলে রুট চলে আসছে, তাহলে এটা নিশ্চয়ই ধ্রুবক, কে ওয়ান কে টু ধ্রুবক হলে ওয়ান বাই রুট ওভার অফ কে ওয়ান কে টু মানে ধ্রুবক, দুটো ধ্রুবক পদের গুণফলের মান ধ্রুবক হবে এবং তাদের রুট ওভারের মানও ধ্রুবক হবে, অতএব জেড অশূন্য জেড সমান ধ্রুবক, তাহলে অ্যান্সারটা লিখব জেড একটি অশূন্য ধ্রুবক, জেড সমান ধ্রুবক, অতএব জেড একটি অশূন্য ধ্রুবক, যেহেতু কে ওয়ান কে টু অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাই এটাও অশূন্য ধ্রুবক হলো। নেক্সট দেখো, এটা হয়ে গেল 4 অঙ্ক, এবার 5 অঙ্ক দিকে যাচ্ছি আমরা। দেখো, যদি বি প্রপোর্শনাল টু এ কিউব হয় এবং এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করি। তাহলে বলা আছে বি প্রপোর্শনাল টু এ কিউব, তাহলে অতএব আমরা ধরছি বি ইজ ইকুয়াল টু কে এ কিউব, কে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, ধরি এর বৃদ্ধি যথাক্রমে 2a ও 3a, 2a ও 3a, তাহলে অতএব তাহলে যখন 2a তাহলে তখন আমরা b1 ধরছি, b1 ইজ ইকুয়াল টু কে 2a কিউব, তাহলে b1 ইজ ইকুয়াল টু 8, 2 এর কিউব 8 হচ্ছে 8k a কিউব, আর b2 ইজ ইকুয়াল টু যখন দ্বিতীয়বার বৃদ্ধি হচ্ছে b2 ধরছি, b2 ইজ ইকুয়াল টু কে, এটা 3a তার কিউব হচ্ছে, আচ্ছা 3 এর কিউব 27, 27k a কিউব হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম যখন বৃদ্ধি তখন b1 এবং দ্বিতীয়বার যখন বৃদ্ধি হচ্ছে তখন আমরা b2 ধরছি, তাহলে b1 এবং b2 হচ্ছে, তাহলে বৃদ্ধির অনুপাত b এর বৃদ্ধির অনুপাত, অতএব b এর বৃদ্ধির অনুপাত ইজ ইকুয়াল টু b1 ইজ টু b2, তার মানে হয়ে যাচ্ছে b1 ইজ টু b2, যেটা 8k a কিউব ইজ টু 27k a কিউব, k a কিউব তুলে দিলে 8 ইজ টু 27, এটা অ্যান্সার আসছে। দেখো 8 ইজ টু 27, তাহলে বি এর বৃদ্ধির অনুপাত 8 ইজ টু 27, এটাই অ্যান্সার। ঠিক আছে,
তো আজকের ক্লাস এখানেই কমপ্লিট করছি। ভেদের চ্যাপ্টার শেষ হলো, এরপর আমরা নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।